হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে নিবেদিতার বার্থডে। তো বার্থডে বলে প্রথমেই লাগবে একটা কেক, তাই আমরা প্রথমে চলে আসলাম একটা কেকের দোকানে। তো এখান থেকে কেক পছন্দ করে নিয়ে নিলাম। তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এবার আমরা আবার ছোটো দুটো করবো। তো জানি না এখন কোন রেস্টুরেন্টে যাব, তো যাচ্ছি। তো আমরা চলে আসলাম তাও বাও রেস্টুরেন্টে। এটা হচ্ছে কোরিয়ান রেস্টুরেন্ট। তো মেয়ের পছন্দ যে বন্ধুদের নিয়ে গিয়ে এখানেই কেক কাটবে। তোমাদের তখন দোকানে কেকটা দেখাতে পারিনি, এই যে আমরা এই কেকটা নিয়েছি। কেকটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিও প্লিজ। আর এখন এই কেকটা কাটা হবে, যার বার্থডে সেই সাজাচ্ছে ক্যান্ডেল দিয়ে, আর বন্ধুরা তো ছবি তুলতে ব্যস্ত। আর এই রেস্টুরেন্টে শুধু আমরা নেই, আরও কয়েকজনও রয়েছে। আর পুরো রেস্টুরেন্টের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। খুব একটা বড় নেই, সবাই দুজন দুজন করেই বসে আছে, আমরাই অনেকগুলো লোক এসে বসেছি। যাই হোক, মেয়ের আনন্দ বলে কথা, বার্থডে গার্লের আনন্দটা তো দিতেই হবে। তো বার্থডে গার্লের কেক কাটা হয়ে গেল, এবার বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছে। ওর নিজে খুব আনন্দ হচ্ছে, এই যে সবাইকে খাইয়ে দিচ্ছে। তার মধ্যে আমরাও রয়েছি, আনন্দ করছি ওর সঙ্গে সঙ্গে, মানে বাচ্চাদের সঙ্গে আমরাও ছোট হয়ে গেছি। আর এবার পড়লো আমার পালা, এই পুরো কেকটাকে কেটে সবাইকে সার্ভ করে দিতে হবে। তো তাই করি, আমিও একটু কেক কেটে নিলাম ওদের সঙ্গে সঙ্গে। দেখো, আর কেকটা না সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর খেতে। এই যে আমরা এখন খাচ্ছি, এখন আমাদেরও খাবার অর্ডার দেওয়া হয়েছে, কিছু স্ন্যাক্সের অর্ডার দিয়েছি, কারণ এখানে স্ন্যাক্স ছাড়া আর কিছুই খাওয়া যাবে না, খাবারের প্রচুর দাম। আর আমরা কোথায় আছি তোমাদের তো বলিনি, আমরা রয়েছি কিন্তু সোদপুরের তাওবাও রেস্টুরেন্টে। ব্যারাকপুরেও ছিল একটা কোরিয়ান রেস্টুরেন্ট, তবে এখানে নাকি খাবারের আইটেম বেশি, তাই এসেছি। বাচ্চারা বাচ্চাদের পছন্দ মতন খেলো, আর আমরা কিছু স্ন্যাক্স খেলাম, যেমন চিকেন বল, এটাই অর্ডার দেওয়া হয়েছিল। বেশ খেতে ভালো, কিন্তু পরিমাণটা খুবই কম। যাই হোক, তো এবার চলে আসলাম আমরা সোদপুরের আর্টসালানে, এখানে বিরিয়ানি খাবে বলে। তো সবাই তো খুব মজা করছে, দেখতেই পাচ্ছ যে সব বন্ধুরা মিলে থাকলে যা হয়, আমরাও আনন্দ করছি খুবই, ওদের সঙ্গে সঙ্গে আমরাও বাচ্চা হয়ে গেছি। এবার বসার জায়গা করে দিচ্ছি, কারণ যেহেতু আমরা অনেক লোক, তাই সবাইকেই এক জায়গায় বসতে হবে। তো এবারে টেবিলগুলো সাজিয়ে দিচ্ছে, বেশ ভালো। তো আমাদের বসার জায়গা সব ঠিক হয়ে গেছে, এবার চলে আসলো গরম গরম মটন বিরিয়ানি। আহা, বিরিয়ানির গন্ধটা নাকে আসলেই বেশ কী যে ভালো লাগে। তো আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না এই গন্ধে, কী আর বলবো। আর সবাই তো খুব খুশি, খুব খুশি, আজকের দিনটা খুব আনন্দ করছি আমরা। এই যে বাচ্চারাও আনন্দ করে বিরিয়ানি খাচ্ছে, আর বাচ্চারা বিরিয়ানি খুবই ভালোবাসে, বিশেষ করে আমাদের বাচ্চাগুলো তো খুবই ভালোবাসে। হ্যাঁ, এই আমরা এবার খাওয়া শুরু করে দিলাম, আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, বিরিয়ানির সামনে থাকলে কি আর ওয়েট করা যায়। তো যাই হোক, বিরিয়ানিটা এত ভালো আর এত গরম যে খাওয়াও যাচ্ছিল না গরমে। যাই হোক, বিরিয়ানি তো ঠান্ডাও ভালো লাগবে না, গরম গরমই খেতে হবে, তাই খাওয়া শুরু করে দিলাম। ওরা নাকি বিরিয়ানি খেয়ে রিভিউ দেবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের বাচ্চাগুলোকে আশীর্বাদ করো, ওরা যেন ভালো মানুষ হয়, ভালোভাবে লেখাপড়া শেখে, এইটুকুই চাই মা হিসাবে। তার বার্থডেতে আমরা আস্তাবেন বসে মটন বিরিয়ানি খাচ্ছি। তো কেমন লাগে সবার? এই যে তুই আছিস রাইট রাইট। আমি বাচ্চাকালের বান্ধবীর মা, আমিও বান্ধবীর মা, আমিও বান্ধবীর মা, আর ওই যে বাচ্চাকালের মা, আমিও বান্ধবীর মা।